হ্যালো বন্ধুরা, আজ পাস্তা বানাচ্ছি তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে পাস্তা নিয়ে নিয়েছি। আর পাস্তা বানানোর জন্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, আদা রসুন কুচি নিয়ে নিয়েছি। এখানে কড়াইতে জল গরম হতে দিয়ে দিয়েছি। জল গরম করতে দিয়েছি, সামান্য একটুকু নুন দিয়েছি জলটাতে, আর একটুকু তেল দিয়ে দেবেন। একটুকু তেল দিলে চিটচিট ভাব, মানে চিটচিট করে ধরে যায়, ওটা ধরে না। তেল দিয়ে দিয়েছি, এরপর পাস্তাটা দিয়ে দেবো। পাস্তাটা ধুয়ে রাখা ছিল, এবার দিয়ে দিয়েছি। এবারে হালকা সেদ্ধ করে নেব পাস্তাটা। পাস্তা সেদ্ধ হলে নামিয়ে নেব। তারপর ঠান্ডা জল দিয়ে আরেকবার ধুয়ে রাখবো। এখানে আমার পাস্তা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি পাস্তাটা নামিয়ে নেব। পাস্তা নামিয়ে নিয়েছি। পাস্তাটা নামিয়ে নিয়ে তারপর আমি একটা ডিম দিয়ে দেবো। ডিমটা হালকা ভেজে নেব। অল্প ডিমটাতে সামান্য নুন দিয়ে দিলাম, ডিমটার পরিমাণে। ডিমটা ভাজা হয়ে গেলে একটু ভেজে নিলাম। এখানে আমার ডিম ভাজা হয়ে গেছে, ডিমটা আমি উঠিয়ে নিলাম। ডিমটা ভাজা হয়ে গেছে, এই যে উঠিয়ে নিচ্ছি, জায়গাতে তুলে নিচ্ছি। তারপরে কড়াইতে যে তেল আছে আর একটুকু তেল দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো চলো, তোমাদের কার কার পাস্তা পছন্দ কমেন্টে জানাবে। এবার আমি মশলাটা রেডি করে নেব। এই যে আমার ডিম ভাজা হয়ে গেছে, কিন্তু বাইরে খুব মেঘ করেছে, বিদ্যুৎও চমকাচ্ছে, কারেন্টটা যাচ্ছে আর আসছে। এখানে আমার ডিম ভাজা হয়ে গেছে, এখানে মশলা কষানো হয়ে গেছে। মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর এর মধ্যে পাস্তাটা অ্যাড করে দেব। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, পাস্তা রেডি। পাস্তাটা ঠিক নামানোর আগে ডিমটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে ডিমটা ভালোভাবে মিশে যায়। যার যেমন পছন্দ ডিম দিতেও পারো, নাও পারো। এটা আমার রেডি হয়ে গেছে। একটু হালকা, আমার বাড়িতে একটাই ডিম ছিল, ওইটাই দিয়েছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। না নাড়াচাড়া করলে তলে লেগে যায়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে জানাবে, জন্য ভালো করে নাড়াচাড়া করে কমেন্ট করে। হালকা আঁচে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার আমার পাস্তা রেডি হয়ে গেছে। আর আমার পাস্তা কেমন হয়েছে পাস্তা একদম তাও জানাবে। কেমন হয়েছে কমেন্টে জানাবে। রাখ।